গর্ভধারিণী মাকে নৃশংসভাবে হাতুড়ি ও ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। এরপর সেই রক্তের দাগ ঢাকতে এবং পাপ লুকাতে নিজের শোবার ঘরের মেঝে খুঁড়ে মাকে পুঁতে রাখল পাষণ্ড ছেলে। শুধু পুঁতে রেখেই ক্ষান্ত হয়নি, স্বাভাবিকভাবে সেই ঘরের চৌকিতেই রাত কাটিয়েছে ঘাতক। এমনই এক লোমহর্ষক ও গা শিউরে ওঠা ঘটনা ঘটেছে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে। নিহত মারুফা বেগম ওই এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী। এই পৈশাচিক ঘটনার জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত ছেলে জুয়েল। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার শেষবারের মতো প্রতিবেশীরা দেখতে পেয়েছিলেন মারুফা বেগমকে। এরপর থেকেই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পেছনে যে এত বড় বিভৎসতা লুকিয়ে আছে তা কেউ কল্পনাও করতে পারেনি। নিহতের ছোট ছেলে লাভিন মিয়া জানান, তিনি ঢাকায় থাকেন এবং ৩০ মে ঈদের ছুটিতে বাড়ি আসেন। একই দিন পারিবারিক কলহের জেরে জুয়েলের স্ত্রী হাসে বেগম তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যান। ৩১ মে লাভিন তার মাকে জুয়েলের জিম্মায় রেখে জলঢাকায় শ্বশুরবাড়ি বেড়াতে যান। বুধবার দুপুরে লাভিন বাড়ি ফিরে মাকে না পেয়ে চারদিক খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও কোনো সন্ধান না পেয়ে যখন পুরো পরিবার দিশেহারা, ঠিক তখনই বিকেল 3:30টার দিকে লাভিনের স্ত্রী ঘরের পেছনের তোষক ঠিক করতে যান। তোষক তুলতেই তার চোখ চড়ক গাছ, বিছানায় জমাট বাঁধা রক্তের কালচে দাগ। তার চিৎকার শুনে লাভিন সহ প্রতিবেশীরা ছুটে আসেন। রক্তের দাগ ধরে অনুসন্ধানের এক পর্যায়ে সবার নজর পড়ে ঘাতক ভাই জুয়েলের শোবার ঘরের দিকে। দেখা যায় ঘরের মেঝের একপাশে মাটি কাঁচা এবং সেখানে একটি সদ্য ফাটল ধরেছে। সন্দেহ তীব্র হলে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর রাত 11:30 থেকে 12টার দিকে ঘরের মেঝে খোঁড়া শুরু হলে বেরিয়ে আসে নিখোঁজ মায়ের নিথর দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, সুরতহাল রিপোর্টে লাশের মাথার সামনে বাম দিকে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক ধারণা, অন্তত 2 দিন আগে মাথায় প্রচণ্ড আঘাত করে মাকে খুন করা হয় এবং প্রমাণ লোপাটের জন্য ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল মিয়া আত্মগোপনে রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলের স্ত্রী হাসে বেগম ও তার ছেলে গোলাম রাব্বিকে থানার হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পাষণ্ড ও পলাতক ঘাতক জুয়েলকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।